আপনি ভোট হ্যাঁ দিবেন না না দিবেন, এটা প্রশ্ন। বলেন কি প্রশ্নটা কি? হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা এমন সুন্দর এক কথা বলেছেন। তিনি বলেন যে আপনাকে যদি প্রশ্ন করা হয় ঢাকা, বাংলাদেশের রাজধানী ঢাকা না দিল্লি, আপনি কি বলবেন? ঢাকা। ঠিক আছে, আচ্ছা। এবার যদি বলা হয় ইন্ডিয়ার রাজধানী দিল্লি না ঢাকা, আপনি কি বলবেন? দিল্লি। এটা অথবা এটা, তাহলে আপনি কোনটা বলবেন? যেটা সঠিক আপনি সেটা বলবেন। ঠিক আছে না কথা? এখন যদি বলা হয় বাংলাদেশের রাজধানী ঢাকা দিল্লি, আমি বললাম ঢাকা দিল্লি, আপনি কি হ্যাঁ বলবেন না না? তো না বললে ঢাকাও বাদ, আর হ্যাঁ বললে দিল্লিও বাদ। হ্যাঁ, বাংলাদেশের রাজধানী ঢাকা, হ্যাঁ। দিল্লি, ভারতের রাজধানী দিল্লি, বাংলাদেশের রাজধানী দিল্লি। এবার বাংলাদেশের রাজধানী ঢাকা দিল্লি, এখন এখানে কিছু পয়েন্ট আছে হ্যাঁ, কিছু পয়েন্ট আছে না। আপনি একসাথে যদি হ্যাঁ বলেন তো না রে হ্যাঁ বলা হয়ে গেল। আর কিছু পয়েন্ট আছে হ্যাঁ, কিছু পয়েন্ট আছে না। আপনি যদি এখন সবটাকে না বলেন তো হাঁকে না বলা হয়ে গেল। এখন আমরা কি করতাম বলেন? আমরা কি করতাম এখন এই মুহূর্তে? আমরা কি করতাম? কিছু পয়েন্ট আছে আমাদের সাথে সাংঘর্ষিক, কিছু পয়েন্ট আছে এই দেশের জন্য, এই রাষ্ট্রের জন্য জরুরি, কিছু পয়েন্ট আছে রাষ্ট্রের জন্য কি, আর কিছু পয়েন্ট আছে কি আমাদের ইমানের সাথে সাংঘর্ষিক। এখন আমরা কি করতাম? যদি হ্যাঁ বলেন সাংঘর্ষিকটাকে হ্যাঁ বললাম, আর যদি না বলেন জরুরিটাকে না বললাম। এখন আমরা কি করব একটু চিন্তা ভাবনা করেন। হ্যাঁ বলতে হবে। আপনি দিল্লিতে বাংলাদেশের রাজধানী কেমনে কইবেন? তাই এবার বলেন না বলতে হবে, বলেন তো ঢাকারে আপনি অস্বীকার কেমনে করবেন? কি যদি আমাদেরকে অপশন দিত, হ্যাঁ যেটা আপনার ভাল লাগে এটাতে টিক চিহ্ন দেন, যেটাতে ভাল লাগে না এটা ক্রস মেরা দেন, আমরা সুন্দর টিক ক্রস দিয়ে দিতাম। এটা সুন্দর হইতো না বলে গিয়া। বারহাল আমরা তো সর্ব অবস্থাতেই ফেঁসে গেছি। আমরা কি হয়ে গেছি বলেন? আমরা ওদের জালে ফেঁসে গেছি। আমরা ওদের জালে কি হয়ে গেছি? আমরা ওদের জালে ফেঁসে গেছি। তাইলে আমার রোজার দ্বারা ফায়দা কি হবে বলেন? ভুলে গেছি। গুনাহ থেকে কি দিবে? শুধু কি গুনাহ থেকেই বাঁচাবে না, শারীরিক অসংখ্য রোগ ব্যাধি থেকে বাঁচিয়ে দিবে। অসংখ্য রোগ ব্যাধি থেকে কি করবে? বাঁচিয়ে দিবে। ঠিক তেমনি ভাবে ফজরের নামাজ মানুষকে হাজারো রোগ ব্যাধি থেকে বাঁচিয়ে দেয়। বলেন ফজরের নামাজ, বলেন মানুষকে হাজারো রোগ ব্যাধি থেকে কি বাঁচিয়ে দেয়। হাজারো রোগ ব্যাধি থেকে ফজরের নামাজ মানুষকে বাঁচিয়ে দেয়। ফজরের নামাজ যে নিয়মিত পড়ে তার কিডনি ভালো থাকবে। সুবহানাল্লাহ বলেন। যে ফজর নামাজ নিয়মিত পড়ে কিছুটা হাঁটাহাঁটি করবে তার শরীর ভালো থাকে। আচ্ছা, ডায়াবেটিসের ডাক্তার যখন লিখে দেয় ফজরের পরে হাঁটবেন, এবার ঢাকাতে কতজন হাঁটে? আচ্ছা হুজুরে যখন কইছে, হুজুরে কইলে কতজন হাঁটবে? যেমন ধরেন একজনে 40 বছর পান খায়, 40 বছর। তো একজন মুফতি সাহেব তাকে খুব বুঝাইলেন, ভাইয়া পান ছেড়ে দেন, পান অনেক ক্ষতিকর, অনেক ক্ষতিকর। উনি হুজুর এরকম কয়? বাস্তব না বাস্তব? এবার আন্ডারসর গেছে, আন্ডারসর, ওখানে ক্লাস 8 পাস একজন ডাক্তার আছে। উনি ডাক্তার, দাঁতের ডাক্তার অথবা অন্য কোনো ডাক্তার, উনি 8 পাস আছে না নাই বলেন? উনি ওনাকে বলতেছে, ভাইয়া পান ক্ষতিকর, আপনি আর জীবনে কখনো খাবেন না। ইনি বিবিরা এসে বলতেছে, শোনো আর খাবো না, ডাক্তার বলেছে আর খাবো না। আচ্ছা কোন ডাক্তার কইছে? এখন আর উনি খাবে না। এখন ডাক্তার যখন বলে রোজা রাখবেন তখন কিন্তু ঠিক মতোই রোজা রাখেন। ডাক্তার যখন বলে ফজরের পরে হাঁটবেন তখন কিন্তু ঠিক মতোই উঠে। বাস্তব না বাস্তব বলেন? এই জন্য ফজরের নামাজের মধ্যে
মানব দেহের উপকারিতা, ফজরের নামাজের মধ্যে হাজারো উপকারিতা রয়ে গেছে, শরীরের উপকারিতা রয়ে গেছে, রুহের উপকারিতা রয়ে গেছে, পৃথিবীর উপকারিতা রয়ে গেছে, দুনিয়ার উপকারিতা রয়ে গেছে, কবরের উপকারিতা রয়ে গেছে, হাসরের উপকারিতা রয়ে গেছে। ঠিক তেমনিভাবে রোজার মধ্যে ওয়াং তাসুমু খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য হাজারো উপকার রয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনি দেখে দেখবেন চিটং থেকে একটা গাড়ি রওনা দিছে, চিটং থেকে একটা ট্রাক রওনা দিছে, কক্সবাজার থেকে রওনা দিছে, মাল নিয়ে যাবে, ফোর্ট থেকে রওনা দিছে, এটা মাল নিয়ে যাবে দিনাজপুর। এটা মাঝে মাঝে এটা দাঁড়ায়া বডির ওই ডালাটারে উল্টায়া রাখে। ইঞ্জিনটারে কি করে বলেন? ইঞ্জিনটাকে ঠান্ডা করে। সেও কতক্ষণ পিঠ লাগায়া ছটান হয়ে শুয়ে থাকে, আর এটাও কতক্ষণ ঠান্ডা করে, সব বন্ধ করা, সুইচগুলো সব বন্ধ করা, এভাবে কতক্ষণ নিজেও থাকে, কতক্ষণ গাড়িকেও রেস্ট দেয়। রোজা মানে এটা। সুবহানাল্লাহ। রোজা মানে কি বলেন? রোজা মানে এটাকে বলে রোজা। 11টা মাস কুলু ওয়াশরাবু, খাও পান করো, দিনেও খাও, সকালেও খাও, দুপুরেও খাও, রাতেও খাও, শুধু 1 মাস দিনের বেলা খেও না। সুবহানাল্লাহ বলেন। ও কেন খাবা না? প্রথম কথা, আমার নির্দেশ, আমি দেখব কে আমার নির্দেশ পালন করে। 2 নম্বর কথা, আমার রাসূলের আদেশ। সুবহানাল্লাহ। আর 3 নম্বর কথা হলো তোমার শরীরের জন্য ভালো। 4 নম্বর কথা, তোমার রুহের জন্য ভালো। 5 নম্বর কথা, তোমার দুনিয়ার জন্য ভালো। হ্যাঁ, রোজা যদি রোজা না হইতো, জুতার ফ্যাক্টরিটা কেমনে এত ব্যস্ত? কি আরে রোজা হিন্দুর জন্যও ভালো। জিলাপি, হিন্দু জিলাপি বেচনে বলার জন্য রমজান মাসটা কেমন? ওরে বাপরে। আর রিক্সাওয়ালার জন্য রোজা ভালো, অটোওয়ালার জন্য রোজা ভালো, গামছাওয়ালার জন্য রোজা কি? গামছাওয়ালার জন্য রোজা ভালো, খেজুরওয়ালার জন্য তো আরো ভালো, চনা বুটওয়ালার জন্য তো আরো ভালো, পেঁয়াজওয়ালার জন্য তো ওই যে আমাদের এলাকায় বলে ভায়োলেট ডাল, খেসারের ডাল। এটা 12 মাসে ঘোড়াও খায় না, রমজানের মাসে সবাই খায়। বাস্তব না বাস্তব বলা? তাহলে রোজা আমার দুনিয়ার জন্য, আমার আখিরাতের জন্য কি পরিমাণ ভালো। হ্যাঁ, বাকি মজার বিষয় হইল রোজা শুধু দুনিয়ার জন্য রব দেন নাই, দিয়েছেন আখিরাতের জন্য, ভিতরে দুনিয়াও রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। দিয়েছেন কেন বলেন? আখিরাতের জন্য, ফাঁকে দুনিয়াও কি রেখে দিয়েছেন। 11 মাসে যা বেচে, রমজান মাসে তার চেয়ে বেশি বেচে না বেচে না? জুতার ফ্যাক্টরিওয়ালা, আচ্ছা চক বাজারের সেমাইওয়ালারা, আচ্ছা চিনি যারা এলসি করে তারা, আচ্ছা যারা খেজুর বিদেশ থেকে আনে তারা। তাহলে বোঝা গেছে রোজা ভালো। বলেন, আবার বলেন তো, এই ভালোর জন্য রোজা দিয়েছে না আখিরাতের ভালোর জন্য রোজা দিয়েছে? রোজা কি মূলত এই ভালোর জন্য দিয়েছে না আখিরাতের ভালোর জন্য দিয়েছে? এখন আমাদের রোজা মানে কেমন আমি আপনাকে শুনাই। আমাদের রোজা দিয়েছে কেন? আখিরাতের জন্য। বলেন, রোজা দিয়েছে কেন? তাহলে রমজান দিয়েছে কেন? রোজার জন্য। বলেন, এবার রমজানের রোজা দিয়েছে কেন? কোরআনের জন্য। বলেন, রমজানের রোজা দিয়েছে কেন? কোরআনের জন্য। রমজানের রোজা দিয়েছে কেন? মূল বিষয় হলো কোরআন। কোরআনের কারণে রমাজান, রমজানের কারণে রোজা। বুঝেন নাই? বলেন কোরআন, রমাদান, রোজা। তাহলে কোরআন, রমজান, রোজা। এখন রোজা যেহেতু হয়ে গেল, শেষ দিন যখন খাবা, যেদিন আর রোজা থাকবে না, ওদিন তো আমোদ ফুর্তি করো, ঈদ হয়ে গেল। কি হয়ে গেল? ঈদ হয়ে গেল। তাহলে কোরআনের কারণে রমজান, রমজানের কারণে রোজা, রোজার কারণে ঈদ। তাই সব মিলাইলে কোরআনের কারণে কি? ঈদ। সব মিলাইলে কোরআনের কারণে কি? বলেন, ঈদ। এখন আমাদের বিষয়টা হলো, যেমন যদি জিজ্ঞেস করেন, এখন আবার ঘুরে আবার বলি, আবার দোহরাই, তাহলে কোরআনের কারণে রমজান, রমজানের কারণে রোজা, রোজার কারণে ঈদ। ঈদের কারণে বাংলাদেশের জুতার ব্যাপারী চাঙ্গা, ঈদের কারণে বাংলাদেশে গার্মেন্টসের ব্যাপারী চাঙ্গা, ঈদের কারণে বুটওয়ালা চাঙ্গা। এখন বুটওয়ালাকে জিজ্ঞেস করেন, তুমি এত ব্যস্ত কেন? জানো না রমজান। আচ্ছা, জুতার ব্যাপারে তুমি এত ব্যস্ত কেন? জানো না রমাদান। যাকে জিজ্ঞেস করবেন সে বলবে রমজান। কিন্তু রমজান কোন কারণে?
কোরআনের কারণে। বলেন রমজান কোন কারণে? এবার যেমন দেখেন বিয়ে বাড়িতে গরু জবাই করছে, তো অন্যরা জানো এই গরু জবাই হয়েছে কেন? জানো না? বিয়ে বাড়ি মানে দুলা আসবে এই জন্য গরু জবাই করছে। আচ্ছা ছাগল জবাই করছে কি লেগা? দুলা আসবে। আচ্ছা মুরগি, জবাব দেন, দুলা আসবে। আচ্ছা ডিম, কাবাব, আচ্ছা এত দই বসাইছে কেন রে? এত বড় বড় কাতল মাছ পুকুর থেকে তুলছে কেন রে? দুলা আসবে। সব হয়ে গেছে, পরে 3টার সময় খবর আসলো দুলা না হয় মারা গেছে। বলেন না? তাহলে দুলা ছাড়া এই সব আয়োজন যেমন, কোরআন ছাড়া আমাদের এই সব আয়োজন তেমন। আমি কি বুঝাতে পারছি? সবাই গরু জবা করছে কি লিগা? ছাগল, মুরগি, ডিম, দই, পোলাও। এই বাচ্চারা এত নাচে কারে? সব বাচ্চাদের গায়ে সুন্দর জামা কেন রে? এবার আপনি এখানে মিলান, কিরে আজকে পহেলা শাওয়াল, কিরে সব বাচ্চাদের গায়ে এত সুন্দর জামা কেন? ঈদ। আচ্ছা সব যুবকরা এত সুন্দর প্যান্ট কিনছে কেন? ঈদ যে। আচ্ছা সবাই এত নাচে কেন? সবাই এত ফলাও খায় কেন? এত গরু কেন? এত ছাগল কেন? সব ঈদ কিনলে গেলে ও রোজা ছিল যে। আচ্ছা রোজা কিনলে গেলে ওই রমজান কিনলে গেলে ওই কোরআন যে। এখন কোরআন ছাড়া বাকি সব কেমন বলেন? হ্যাঁ দুলা, এই দেখছেন জওয়ান বুঝছে মাশাআল্লাহ। দুলা মরে যাওয়া, দুলা বিয়ে বাড়িটা যেমন মরে যাওয়া, দুলা মরে যাওয়া বিয়ে বাড়িটা যেমন আমাদের রমজান হয়ে গেছে তেমন। বলেন কি বলছি বলেন? হ্যাঁ আমাদের রমজান কেমন? এই বাড়ি কবে আর আনন্দ মুখর হবে? হায় 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 হায়, এবারে আর কবে আর আনন্দ মুখর হবে? হায় হায়, সব মাটি হয়ে গেল, সব ম্লান হয়ে গেল, সব মলিন হয়ে গেল। হ্যাঁ দাদি একদিকে কাঁদে, দাদা আরেক দিকে কাঁদে, মেয়ে আরেক দিকে কাঁদে। মেয়ের কিন্তু এখনো বিয়ে হয় নাই, লেকিন তার কান্না শেষ নেই। মেয়ের কি এখনো বিয়ে হয়েছে? ও কি স্বামীরা এখনো দেখছে? লেকিন সে কাঁদে কেন? হায় হায়, দুলা মারা গেছে। বলেন দুলা কি হয়ে গেছে বলেন? এখন এই জাতি এত আনন্দের পরে এত বুট, এত পেঁয়াজু, এত সোনা বুট, এত ইফতারি, এত সেহরি সব পরে যখন যায় দেখবো কি রে নাই দে কিছু, কোরআন দে নাই, কি নাই বলেন কি নাই? এই জন্য মেরে ভাইও রমজান তো বুঝলাম, রমজান আল্লাহর কসম, রমজান দিয়েছেন আল্লাহ তাআলা সিয়ামের জন্য, রমজান দিয়েছেন দিনের বেলা রোজা রাখার জন্য। এই জন্য আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী, আমি পুরা পড়তে গেলে সময় বেশি চলে যাবে, এই জন্য মধ্যখানেরটা বলে বাদ দিলাম। এরপরে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ তাআলা বলেন এটা রমজান মাস। আমি বললাম আল্লাহ রমজানে আপনি রোজা দিলেন কেন? আল্লাহ তাআলা বলেন উনজিলা ফীহিল কুরআন, কারণ রমজানে আমি কোরআন দিয়েছি। রমজানে কি দিয়েছি বলেন? তাহলে রমজান বেশি দামি না কোরআন বেশি দামি? সুবহানাল্লাহ, রমজান বেশি দামি না কোরআন বেশি দামি? এবার কোরআন বেশি দামি না কোরআন ওয়ালা বেশি দামি? সুবহানাল্লাহ।